আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দরবারে হাজির। যে দেখে আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আলী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার উপরে কুরবান হোক, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে বেশি কথা বলেছে, কে আপনাকে মেরেছে, আপনি একটু বলুন। আমি যদি প্রতিশোধ না নিতে পারি তাহলে আপনার সামনে আমি আসব না। আমার রাসূল কোনো কথা বলে না। কিছুক্ষণ পর ফাতিমা ডাক দিয়ে বলছেন, বাবা, সারা জীবন আপনাকে কান্না করতে দেখলাম, কিন্তু আপনার জন্য তো আপনি কোনোদিন কাঁদেন নাই, আপনার উম্মতের জন্য আপনি কেঁদেছেন। বাবা, আমার হাসান হুসাইনের চেয়ে আমি আপনাকে ভালোবাসি। ও বাবা, কিসের জন্য আপনি কাঁদেন, কোন বেতার জন্য আপনি কাঁদেন, আপনি একটু ঘটনা খুলে বলুন। আমার রাসূল কোনো কথা বলে না। আমার রাসূল শুধু কাঁদতেই আছেন। এরপর আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, জিবরাইল, আর করিস না দেরি, আমার রাসূলের কাছে যা তাড়াতাড়ি। আমার রাসূল কেন কাঁদে, ফাতিমার সাথে একটু খুলে বলতে বল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর ডাক দিয়ে বলছেন, নবীজি, আপনি কেন কাঁদেন, ফাতিমার সামনে খুলে বলেন। আমার রাসূল ডাক দিয়ে বলছে, মা, আমি কেন কাঁদি তুমি কি শুনবার চাও? ফাতিমা ডাক দিয়ে বলছে, বাবা, কেন আপনি কাঁদেন আমি শুনবার চাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা, আমি মিরাজের রাত্রে বেলায় আমি জান্নাত ভ্রমণ করলাম, জান্নাতের নাজ নিয়ামত দেখে আমার খুব ভালো লাগলো। মা, কিছুক্ষণ পর আমি জাহান্নাম ভ্রমণ করলাম, কিন্তু জাহান্নামের ভিতরে যাওয়ার পর দেখি অধিকাংশ নারী, অধিকাংশ নারী। আমি জিবরাইলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল, এত নারী দেখা যায় কেন? আমি একটু শুনবার চাই, এত নারী কেন দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ভিতরে মহিলা, এরা অসংখ্য কারণে জাহান্নামে যাবে, তবে সবচেয়ে বড় বড় কারণ হলো চারটা। জোরে বলেন, কয়টা? জোর হলো না, আরো জোরে। আমার রাসূল ডাক দিয়ে বলছেন, জিবরাইল, আমি বুঝলাম চারটা কারণে মহিলারা জাহান্নামে যাবে। ও জিবরাইল, এক নম্বর কারণ একটু জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, এক নম্বর কারণ হলো যে মহিলার চুল অন্য পুরুষকে দেখায় ওই মহিলা জাহান্নামে যাবে। ও পদ্মালের মামা, ও পদ্মালের বোনামা, তোমার চুল তুমি অন্য পুরুষকে দেখানোর জন্য ব্যস্ত। তুমি কি জানো না, আমার রাসূল যখন জাহান্নাম ভ্রমণ করলেন, দেখেন মহিলাদের পা গুলো আসমানের দিকে দেখা যায়, আর মাথাগুলো জমিনের দিকে দেখা যায়। একটা চুল থেকে 70টা করে সাপ হয়, আর সাপ হওয়ার পর মাথার ভিতরে বারবার কামড় দেয়। মহিলারা চিল্লানো শুরু করে দিয়েছে, বারবার চিল্লানো শুরু করে দিয়েছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, জিবরাইল, এক নম্বর কারণ হলো বুঝলাম, এবার বলো না 2 নম্বর কারণ। আমার জিবরাইল ডাক দিয়ে বলছেন, নবীজি, মহিলারা জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো
যে মহিলাগুলো পরকিয়া করে, যে পুরুষগুলো পরকিয়া করে, যে মহিলা পরকিয়া করে তার ঠিকানা জাহান্নাম। জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন। আচ্ছা, এখন এই মুহূর্তে পর্দার আড়ালে আমার অনেক এই জন্য আমি বলেছিলাম যে আপনারা আগের থেকে সিদ্ধান্ত করবেন যেটা করবেন। আমি কিন্তু আগের থেকে স্টেজে ওঠার আগে আমি বলেছিলাম আপনারা সিদ্ধান্ত করতে আমারে একটু সময় দিবেন, বারবার ডিস্টার্ব করলে হয় না। হয় বলেন? হয় কি সামনের দিকে আগাবো না শেষ করবো? এই মাশাআল্লাহ, এই পিছনের যুবক ভাইরা কথা বলো না কেন? চলবে না শেষ? আরো জোরে বলতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খেলা জমবে ইনশাআল্লাহ। আজ আমাকে কথা বলতেই হবে। আল্লাহু আকবার, আজ আমাকে কথা বলতেই হবে। আমাদের ফিরানের প্রিয় মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আসলে তারা বারবার টার্গেট করেছিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কিন্তু পারে নাই। অবশেষে বিষ প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তিনি যে কথাগুলো বলেছেন দেখেন, বাস্তবতায় মিলাই দেখেন, সকল কথা হুবহু মিলে যাচ্ছে। বাংলাদেশের ঘক্ষ আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। তো সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতেছিলাম খুব মনোযোগ দেন। আচ্ছা, একটু আগাই ইনশাল্লাহ। জি, আমি একেবারে বেশি আর আগাবো না ইনশাল্লাহ, বারবার কথার ভিতর ডিস্টার্ব হয় না, তা আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম পর্দার মা বোনরা কয়টা কারণে জাহান্নামে যাবে? আরো জোরে, জোর হলো না। আচ্ছা, এবার বলেন 1 নম্বর কারণ কি বলেছি? সবাই বলেন না, বলেন। এই তো আপনার যে মনোযোগ আছে, যে মহিলার চুল অন্য পুরুষকে দেখায় ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। এবার 2 নাম্বার মালউন, 2 নাম্বার যে মহিলারা জাহান্নামে যাবে, যে মহিলা পরকিয়া করে ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। এই বোন, আমি তোমাকে আহ্বান করতে চাই, এই মুহূর্তে অনেক বোন আমার আলোচনা শুনতেছে, কিন্তু রাত 12টা যখন পার হয়ে যাবে আবার অন্য পুরুষের সাথে কথা বলে, এমন মহিলা অনেকেই আছেন। আপনারা এতদিন আপনারা ভুল করেছেন, আপনি বুঝতে পারেন নাই কোনটা ভালো কোনটা খারাপ, আপনি বুঝতে পারেন নাই, কিন্তু এখন আপনি বুঝতে পেরেছেন। যদি আপনি বুঝতে পেরে আপনার প্রেমিকের নাম্বার যদি আপনি ডিলিট করে দেন, আবার অনেক পুরুষ আছে প্রেমিকার নাম্বার যদি আপনি ডিলিট করে দেন, আল্লাহ তাআলা ওই গুনাহের জায়গায় আপনার আমার সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। কিন্তু এরপরেও আপনি পরকিয়া করেন। অনেক পুরুষ আছে পরকিয়া করে, অনেক মহিলা আছে পরকিয়া করে। ও বোন, তুমি মনে করো যে আমার স্বামীর চেয়ে মনে হয় অন্য মানুষ আমাকে মহব্বত করে, ভালোবাসে। আসলে না, যদি সত্যকারেই দুনিয়ার উপরে আপনাকে কেউ মহব্বত করে সেটা হলো আপনার স্বামী। স্বামীকে খেদমত করেন, স্বামীকে খেদমত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মহিলারা 4টা কাজ করতে পারে সোজাসুজি আল্লাহর জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। 1, সম্মানিত মা বোনেরা, আমি আপনাদের বিষয়ে আলোচনা করতেছি, খুব মনোযোগ দেন। 4টা আমল করলে সোজাসুজি জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। 1, 5 ওয়াক্ত নামাজ। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীর খেদমত। 4, লজ্জা স্থানের হিফাজত। আজ আমাদের বাংলাদেশের অনেক মা বোন আছে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু স্বামীর খেদমত করে না, লজ্জা স্থানের হিফাজত করে না। এমন মা বোন আছে না নাই? শুধু মেহেরপুর না, এইভাবে বলেন না, শুধু মেহেরপুর নাই, অগণিত অসংখ্য জায়গায় এমন আছে, সারা বাংলাদেশে একই অবস্থা।
অনেক মহিলা আছে নামাজ পড়ে রোজা রাখে কিন্তু স্বামীর খেদমত নাই, পর্দাও নাই। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে নজর নাই। আমি কয়েকদিন আগে এই ঘটনা আমি আপনাদেরকে শুনিয়েছিলাম। যারা ইউটিউব চালান আপনারা তারা দেখতে পারবেন। ভাইজান আমার, আমি কয়েক মাস আগে ময়মনসিংহে মাহফিলে গেলাম। এ ভাই আমার, আমি জায়গার নাম প্রমাণ সহ বলতে চাই, যাতে করে দেখেন না পরকিয়া করলে কেমন ভাবে সংসারগুলো নষ্ট হয়ে যায়। ওই ময়মনসিংহে গোপালগঞ্জ গ্রামে একটা স্বামীর নাম হলো লোকমান। জোরে বলেন নাম কি? এই লোকমান ঢাকা রেলওয়েতে চাকরি করে। বুধবারে বাসায় আছে আর শুক্রবারে সকালবেলায় চলে যায়। কিন্তু তার স্ত্রীর নাম হলো রুকসানা। এই রুকসানা একটা পরপুরুষের সাথে প্রেম করে, মোহব্বত করে। নাম হচ্ছে মাহবুবুর রহমান। এখন চিন্তা করলো, আমার স্বামীর জন্য তো আমরা প্রেম করতে পারি না, মোহব্বত করতে পারি না, ভালো সম্পর্ক আমরা রাখতে পারি না। তাহলে কি করা যায়? আমারও স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। দুইজন যখন পরামর্শ করলো, বুধবারে লোকমান যখন বাসায় আসলো, এক পর্যায়ে যখন পরামর্শ করলো যে ঘুমের ট্যাবলেট গুলো খাওয়ানো লাগবে, 5টা ঘুমের ট্যাবলেট খাওয়াইছে। খাওয়ানোর পর যখন ঘুমের ভিতরে চলে গিয়েছে, লোকমানের টাকায় কিনা উন্না গলার ভিতরে প্যাঁচ দিয়েছে। প্যাঁচ দেওয়ার পরে ভাই আমার, এক পাশে রুকসানা ধরে টান দেয় আর এক পাশে মাহবুবুর রহমান ধরে টান দেয়। লোকমান ডাক দিয়ে বলছে, ওই স্ত্রী রে, আমি তোমাকে মোহব্বত করি, আমি তোমাকে ভালোবাসি। স্ত্রী, যদি তুমি আমার কাছে না থাকতে চাও আমি তোমাকে তালাক দিব। যখন এই কোনো কথা শোনে না, আবার যখন দুই দিক দিয়ে টান দিচ্ছে, ওই লোকমান ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, যদি বলো আমি এলাকায় থাকবো না, আমি এলাকায় থাকবো না, তবে তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করো না। বারবার যখন এ কথা বলতেছে, কোনো কথা শোনে না, দুই পাশ দিয়ে যখন টান দেয়, এক পর্যায়ে লোকমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর যখন পুলিশ আসলো, কি ব্যাপার, এক পর্যায়ে সন্দেহমূলক রুকসানাকে ধরলো। ধরার পর যখন রুকসানাকে রিমান্ডে দিল, রিমান্ড দেওয়ার পরে মাহবুবুর রহমানের কথা বললো। মাহবুবুর রহমানকে যখন রিমান্ড দিল, দেওয়ার পর তারা বুঝতে পারলো এবং তারা স্বীকার করলো রুকমানকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ও ভাই আমার, অবশেষে মাহবুবুর রহমানকে আর রুকসানাকে তারা 50,000 টাকা জরিমানা করলো আর 6 বছর জেল দিল। ভাই আমার, বলেন তো, এই যে 50,000 টাকা এবং 6 বছরের জেলের মাধ্যমে পরকিয়া কি বন্ধ করা যাবে? যাবে? যদি পরকিয়া বন্ধ করতে চান, কোরআনের নিকট আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, তাহলে 2 নম্বর মালুন হলো 2 নম্বর মহিলারা জাহান্নামে যাবে। তার কারণ হলো পরকিয়া করে। আর 3 নম্বর কারণ হলো যে মা বোন পবিত্রতা অর্জন করে না বা নামাজ পড়ে না। আর নামাজ না পড়লে বোন আমার, তোমারও ঠিকানা জাহান্নাম। ভাই আমার,
এই ইসলামের জন্য শুধু পুরুষদের অবদান বিষয়টা তা না। এই যে কয়েকদিন আগের ঘটনা আমি বলি, আমি যখন রাজশাহীতে মাহফিলে গেলাম, মাহফিলে যাওয়ার পর আমার আলোচনা একটা পুরুষ খুব মনোযোগ সহকারে শুনলো। শোনার পর সারাদিন একটা গরু বিক্রয় করেছে, ৬৮,০০০ টাকা গরু বিক্রি করার পর এই মাহফিলে আসে। আসার পর আমার আলোচনা শুনে কেন যেন মনটা নরম হয়ে গিয়েছে। ওই ৪০,০০০ টাকা দান করেছে। এখন রাত্রে বেলায় যখন বাসায় যাই, স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী ওই যে গরুর টাকা দিয়ে তুমি ৪০,০০০ টাকা দান করেছো, যদি ওই ৪০,০০০ টাকা ফিরিয়ে না নিয়ে আসো তাহলে আমি তোমার সংসার করব না। এমন মহিলা আছে না নাই? এবং আমার, আমি আপনাদের বিপক্ষে কোনো কথা বলতে চাই না। দেখেন আমার মা বোনদের অনেক অবদান আছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ও বিলাল, ও আলী, তোমরা কোথায়, এই দিকে আসো। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আলী, তামাম মদিনায় যুদ্ধের ঘন্টাটা বাজিয়ে দাও, আমি যুদ্ধে যেতে চাই, আমি তাবুকের যুদ্ধে যেতে চাই। এই যুদ্ধে শুধু পুরুষ যাবে বিষয়টা তা না, এই যুদ্ধে শুধু মহিলারা যাবে বিষয়টা তা না, এই যুদ্ধে সবাইকে যাওয়া লাগবে। আমার জীবনে মনে হয় শেষ যুদ্ধ, আর যুদ্ধ আমি করতে পারবো না। আমার রাসূলের কথা মতো হযরত আলী তামাম মদিনায় যুদ্ধের ঘন্টা বাজিয়ে দেয়। আমার রাসূল ডাক দিয়ে বলছে, বিলাল আমার দিকে তাকান। আমার রাসূল ঘাল থেকে রুমালটা এইভাবে বাহির করলেন, করার পর ছাড়া দিয়ে ডাক দিয়ে বলছে, বিলাল মসজিদের নববীতে এই রুমালটা বিছায়া দে। বিলাল কোনো কথা বলে না, আমার রাসূলের কথা মতো রুমালটা মসজিদে বিছিয়ে দিল। দেওয়ার পর আমার রাসূল ডাক দিয়ে বলছে, সাবিরা রে, তোমরা তো জানো কার কি আছে, তোমরা জানো, সেই পরিমাণ তোমরা এই রুমালের ভিতরে দান করো। সবাই দান করা শুরু করলো। ভাই আমার, কোনো দিকে নজর নাই, কোনো দিকে নজর নাই। আবু বকর ডাক দিয়ে বলছেন, নবীজি আপনি আমাকে একটু সময় দেন যাতে করে আমি বাড়িতে আসতে পারি। আবু বকর বাসার দিকে রওনা। রাস্তার পাশে দেখা যায় একটা দোকান, দেখা যায় দোকান থেকে 3টা বস্তা কিনলেন। কোন মুফাসসিরগণ লিখছে 2টা বস্তা কিনলেন। কেনার পর বাসায় যখন ঢুকলেন, একটা বস্তা আবু বকর নিজে পড়লেন, আর ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, একটা বস্তা তুমি পড়ে নাও। এ পদ্মালের ভুল আমার, দেখো না মা বোনদের কেমন ত্যাগ। আবু বকর যখন বস্তা পড়লেন, ওই পদ্মালের মা একটু মনোযোগ সহকারে শুনবা। আবু বকর ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, তুমিও একটা বস্তা পড়ে নাও। আর একটা বস্তা রইল। আবু বকর ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, পানি খাওয়ার জগ কোথায়? বস্তার ভিতরে ভরো। পানি খাওয়া গিলাস কোথায়? বস্তার ভিতরে বড়। এই যে ঘুম মারাই করে ঘুমটা পিছাই, যাতা কোথায়? বস্তার ভিতরে বড়। ওই স্ত্রী রে, বাসায় যেন আর কিছু না থাকে। আবু বকরের স্ত্রী সকল কিছু বস্তার ভিতরে ভরলেন, আমার রাসূলের দরবারে হাজির। আবু বকর লজ্জা পায়। এ যুবক ভাই আমার, কোনো দিকে নজর করবি না, এবার দেখ না একটু চোখে পানি আসে কিনা। ও ভাই আমার, ছোট্ট একটা বস্তা নিয়া আমার রাসূলের সামনে আবু বকর দাঁড়াইয়া আছে।
দূর থেকে আমার রসুল দেখে আবু বকরের গায়ে বস্তা। আমার রসুল একবার বস্তার দিকে তাকায়, একবার আবু বকরের দিকে তাকায়। আবু বকর লজ্জা পাই, কি ব্যাপার আমার বস্তার দিকে তাকাই। আমার রসুল ডাক দিয়ে বলছে, আবু বকর আয় আয় এইদিকে আয়, আয় আয় আমার বুকের সাথে আয়। আবু বকর যখন আমার রসুলের কাছে আসলো, আমার রসুল ডাক দিয়ে বলছে, আবু বকর কি ব্যাপার তোমার গায়ে বস্তা কেন? আবু বকর ডাক দিয়ে বলছেন, নবীজি আপনি তো বলেছেন আজ আমি অর্থ সম্পদের বিনিময়ে আমি জান্নাত ক্রয় করব, আমি জান্নাত বিক্রয় করব। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের লোভ সহ্য করতে পারি নাই, এমনকি আমার পোশাক পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ও আমার সাহাবীরা রে, তোমরা সাক্ষী থাকো যে আবু বকর নিজের পোশাক আল্লাহর রাস্তায় দান করে দেয় আর বস্তা পরে। তোমরা সাক্ষী থাকো আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আবু বকরকে উত্তম পুরস্কার দিবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ভাই আমার, কামা তো দিন তো দান, যেমন কর্ম তেমন ফল দেখা যায়। আজ আপনার মা নাই, অনেকের বাবা নাই। মা হলো এমন জিনিস, বাবা এমন জিনিস। এ ভাই আমার, কামা তুদিন তুদান, যদি আজ আপনার মায়ের জন্য যদি আপনি দান না করেন, বাবার জন্য যদি আপনি দান না করেন, তাহলে মনে করবে আপনার সন্তান যে আমার বাবা আমার দাদা দাদির জন্য দান করে না, তাহলে মনে হয় আমাকেও দান করা লাগবে না। কিন্তু আজ যদি আপনার মায়ের নামে আপনার বাবার নামে যদি আপনি দান করেন, আপনার সন্তান বুঝবে যে আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মনে হয় আমাকেও দান করতে হবে। এই জন্য ভাই আমার, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমি কয়েকটা ব্যক্তিকে দেখতে চাই, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই। ওই যে মহিলারা 4 প্রকার মহিলা জাহান্নামে যাবে, একটা বাকি আছে ভাই আমার, আমি একটু পরে বলবো। কিন্তু আমি দেখতে চাই, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, হুজুর আমার মায়ের জন্য আমি 10,000 টাকা দান করব। হুজুর আমার মা নাই, কবর থেকে ডাক দিয়ে বলছে, আব্দুর রহমান গত 10 বছর আমি দুনিয়া থেকে বিদায় তোমার জন্য